আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো যারা এই ভিডিওটি ক্লিক করছেন অবশ্যই থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ কিভাবে করবেন। তো তার জন্য আপনাকে প্রথমে আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে। তো আমি আমার ফেসবুক অ্যাপসটি ওপেন করছি। তো ফেসবুক অ্যাপসটি ওপেন করার পরে আপনি চলে যাবেন উপরে থ্রি ডট মেনুতে। উপরে থ্রি ডট মেনুতে চলে আসবেন। তো থ্রি ডট মেনুতে আসার পরে যাওয়ার পরে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে অপশন আছে। তো এখানে একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর উপরের দিকে দেখবেন সেটিংস। তো সেটিংসে একটি ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনি সেটিংসে ক্লিক করার পর আপনি এই অপশনটিতে একটি ক্লিক করবেন। আমি এই অপশনটিতে একটি ক্লিক করছি। এই অপশনটিতে ক্লিক করার পর দেখবেন আপনার অ্যাকাউন্ট সেন্টার চলে আসবে। তো অ্যাকাউন্ট সেন্টার আসার পর আপনি যেহেতু আপনার আইডি ডিঅ্যাক্টিভ করবেন, তাই আপনার আইডির পার্সোনাল ডিটেলস এই অপশনটিতে একটি ক্লিক করবেন। তো আমি পার্সোনাল ডিটেলস অপশনটিতে ক্লিক করছি। এখন নিচের দিকে দেখবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর সেকেন্ড অপশন দেখবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন, টেম্পোরারি ডিঅ্যাক্টিভ অর পার্মানেন্টলি ডিলিট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল। তো এই অপশনটিতে আপনি ক্লিক করবেন একটি। আমি এই অপশনটিতে একটি ক্লিক করছি। এই অপশনটি ক্লিক করার পর দেখবেন এখানে আপনার আইডি শো করবে। আপনার আইডিতে একটি ক্লিক করবেন। তো আমি আমার আইডিতে একটি ক্লিক করছি। আইডিতে ক্লিক করার পর দেখবেন এখানে দুইটা অপশন আছে। ফার্স্ট অপশন দেখবেন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। Your account is temporary. Your account and main profile will be deactivated and your name and photos will be removed from most things you shared will be available to continue using Messenger. তো এখানে বলতেছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টটি সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে পারবেন, আবার পুনরায় চালু করতে পারবেন। আর সেকেন্ড অপশন এটিতে বলতেছে ডিলিট অ্যাকাউন্ট। Deleting your account permanently. When you delete your Facebook account, you want to be able to retrieve the center information you have shared on Facebook, your main profile, your messenger, and all your messages will also be deleted. এই সেকেন্ড অপশনটাতে দেন তাহলে এটা আপনার অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে, আপনি পুনরায় আপনার অ্যাকাউন্টে ফিরে আনতে পারবেন। তো আমি যেহেতু অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভ করব, তাই প্রথম অপশনটি টিকমার্ক দেওয়ার পরে দেন নিচের দিকে দেখবেন কন্টিনিউ অপশন, এটাতে একটি ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার অ্যাকাউন্টের আপনার যে ফেসবুক আইডি ওইটার পাসওয়ার্ড চাচ্ছে। ওইটার পাসওয়ার্ড না দিলে আপনার অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভ হবে না। তো আমি ওইটার পাসওয়ার্ড দিচ্ছি। তো আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেওয়ার পরে নিচে দেখবেন কন্টিনিউ অপশন। এই কন্টিনিউ অপশনটিতে একটি ক্লিক করছি। তো কন্টিনিউ অপশনটি ক্লিক করার পর নিচের দিকে দেখবেন কন্টিনিউ অপশন। তো যে কন্টিনিউ অপশনটিতে আরেকটি ক্লিক করবেন। তো এখানে মিসিং রিকোয়ার্ড ইনফরমেশন টু কন্টিনিউ সিলেক্ট রিজন ফর, ঠিক এখানে বলতে চাই এখানে একটা যে কোনো একটা সিলেক্ট করতে হবে কী কারণে ডিঅ্যাক্টিভ করতেছে। তো আপনি এখানে একটি সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করতেছি। এখানে প্রথম পার্টটা বলছে দিস ইজ টেম্পোরারি, আই উইল ব্যাক। প্রথমটাও সেট করতে পারেন। ইমেল ইনভাইট অ্যান্ড ডোন্ট ফাইন্ড ভিডিও স্ক্যাম। আর যদি আপনি ওইগুলো দিলে হবে, অথবা আপনি যদি নিচেরটা দেন তাহলে আপনি রিজনটা বলতে হবে। তো আমি প্রথমেই লিখছি দিস ইজ টেম্পোরারি, আই উইল ব্যাক। এটা দেওয়ার পর তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে ব্যাক আনতে পারবেন। তারপরে আপনি কন্টিনিউ অপশনটিতে একটি ক্লিক করেন। তো আমি কন্টিনিউ অপশনটি একটি ক্লিক করছি। কন্টিনিউ অপশনটি ক্লিক করার পর নিচে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন যে কত দিনের জন্য আপনি আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন।
তো আমি আমার অ্যাকাউন্টে একদিনের জন্য ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছি, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। যদি 2 দিন তাহলে এটা, যদি 3 দিন তাহলে এটা, 4 দিন হলে এটা, 5 দিন হলে এটা, 7 দিন হলে এটা। এখন আমি যেহেতু আমার অ্যাকাউন্টে আমি অটোমেটিক, আপনি যদি এখানে যে কোনো একটা সিলেক্ট করেন তাহলে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ হয়ে যাবে। আর আমি অটোমেটিক অ্যাক্টিভ করব না, সেই জন্য আমি একদম নিচে এইটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর অবশ্যই ডান অপশনটিতে একটি ক্লিক করবেন। তো আমি ডান অপশনটিতে ক্লিক করছি। ডান অপশনে ক্লিক করার পর আবার কন্টিনিউ অপশনে একটি ক্লিক করবেন। তো আমি কন্টিনিউ অপশনে ক্লিক করছি। এখন আপনি ক্লিক করবেন ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট। তো ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এই অপশনটিতে একটি ক্লিক করবেন। ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এই অপশনটি ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনি এখানে মেসেজ আসবে, এক্সপায়ার প্লিজ লগ ইন এগেইন। আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে আবার পুনরায় নাম্বার পাসওয়ার্ড লগ ইন করলে আপনার অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তো আজকে এই ভিডিওটুকুই ছিল। তো এখন লাস্ট একটি কথা, ভিডিওটি হেল্পফুল হলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছোট্ট চ্যানেল ভাই। আর যাদের ওয়েবসাইট অ্যাপস রিভিউ দরকার তারা অবশ্যই কমেন্ট বক্সে থাকা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করবেন।